আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও সোয়াপুর এলাকার মুসলমান, ও ঢাকার মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করে বলেন, নবী গো আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। কোন সময়ের কথা গো? যেই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে বললেন, আব্বা গো আমি স্বপ্নের মধ্যে দেখেছি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি 11টা তারকা চন্দ্র এবং সূর্য। রাআইতুহুম লি সাজিদিন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইয়াকুব নবী যখন এই স্বপ্নের কথা শুনলেন, স্বপ্নের কথা শোনার পরে ডাক দিয়া বলেন, সন্তান রে খবরদার খবরদার, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা, খবরদার খবরদার, তুমি তোমার এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের নিকটে বর্ণনা করিও না। বলে কেন কেন? তুমি যদি এই স্বপ্নের কথাটা তোমার ভাইদের নিকটে বর্ণনা করো, ফায়াকিদু লাকা কাইদা, তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। কেননা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, আল্লাহর কোরআন বলতেছে, কেননা শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন ইয়াকুব নবীর কথাগুলোকে। ইয়াকুব নবী আমার তার সন্তানকে সান্ত্বনা দিতেছেন, ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিসি ওয়া ইউতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুবা কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আমার আল্লাহ তাআলা বলতেছে ইয়াকুব নবীর কথাগুলো কোরআনের মধ্যে। ইয়াকুব নবী ডাক দিয়া বলেন, ইউসুফ রে, তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমাকে আমার আল্লাহ নবুয়ত দান করবেন। এই নবুয়ত তোমাকে যে দান করা হবে, যেই নবুয়ত, যেই নিয়ামত আমার আল্লাহ তাআলা তোমার পিতাকেও দিয়েছিল এবং ইতিপূর্বে তোমার পরদাদা ইব্রাহিম এবং ইসহাককেও দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইয়াকুব নবীর কয় সন্তান ছিল বলে? এই সন্তানদের ভিতরে সবচাইতে বেশি ইয়াকুব নবী মোহাব্বত করতেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার আপন ভাই বিনিয়ামিনকে। তাফসীরের কিতাব খুললে দেখা যায় ইউসুফ আলাইহিস সালামকে যে বেশি মোহাব্বত করতেন, এর 3টা কারণ তাফসীরের কিতাবের মধ্যে আসছে। কয়টা কারণ? 1 নাম্বার কারণ হইল, আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে যে নবুয়ত দান করবেন, এই কথাটা আমার আল্লাহ তাআলা হযরত ইয়াকুব নবীকে জানাইছিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও সাভার এলাকার মুসলমান, ও শোভাপুর এলাকার মুসলমান, এই মাহফিল প্রতি রাত্রে থাকবে না। আমি অনুরোধ করে বলবো, দিলের কানটা লাগিয়ে শুনবেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সিরিয়ার মধ্যে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইয়াকুব নবীকে একদিন স্বপ্নের মধ্যে বলা হয়, নবী গো আপনার ঔরসের মধ্যে, আপনার স্ত্রীর গর্ভে আমার আল্লাহ এমন এক সন্তান দান করেছেন, ওই সন্তানকে আমার আল্লাহ, আপনার ওই সন্তানকে আমার আল্লাহ নবী বানাবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইয়াকুব নবী এই স্বপ্ন দেখার সাথে সাথে 1000 বকরি জবাই করে আল্লাহর রাস্তায় বিলি করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নাম্বার
মোহাব্বত করার বেশি কারণ হচ্ছে কি? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমার কথা বুঝতেছেন তো আপনারা? ইউসুফ আলাইহিস সালামকে বেশি মোহাব্বত করার কারণ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবেন এই বিষয়টা আগেই আল্লাহ তাআলা জানাই দিয়েছিলেন, ঠিক কিনা বলেন আমার ভাইরা? 2 নাম্বার কারণ হচ্ছে সমস্ত নবীদেরকেই আমার আল্লাহ তাআলা সুন্দর করে বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? কোন নবী কি অসুন্দর ছিলেন? অবশ্যই সমস্ত নবীরা সুন্দর ছিলেন। এর থেকে সমস্ত নবীদের থেকে আমার আল্লাহ তাআলা একটু বেশি সুন্দর করে, একটু বেশি স্পেশাল করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? ভাগ্য যাইবেন না তো আমার ভাইরা? এটা কি মাস চলতেছে? আরবি মাসের কথা কোন? রজব মাস। কি মাস? রজব মাস। এই রজব মাসে আল্লাহর আখির নবী আকাশ জমিন ধুলক ভুলক ছাড়িয়ে লাজামা লামাকা পেরিয়ে মেরাজে গিয়েছেন, ঠিক কিনা বলেন? যেই মেরাজের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথম পারা অর্থাৎ প্রথম আয়াতে 15 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মেরাজের কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মেরাজের রাত্রে আমি যখন চতুর্থ আসমানে যাই, কয় আসমানে? চতুর্থ আসমানে যখন আমি যাই তখন আমার ভাই ইউসুফের সাথে আমার সেই জায়গার মধ্যে দেখা হয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আমার আল্লাহ তাআলা আমার ভাই হযরত ইউসুফকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও সাভার এলাকার মুসলমান, ঢাকার মুসলমান, আপনাদের কাছে আমি জানতে চাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ছিলেন এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কিন্তু আমাকে একটা নজির দেখান যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে কেউ কালেমা পড়ে মুসলমান হয়েছে? আছে? আহা, এবার আসেন, জোরে আওয়াজ দিয়ে বলবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেশি সুন্দর ছিলেন নাকি আমার আপনার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর ছিলেন? আমার নবী কেমন সুন্দর ছিলেন বলবো? আহা, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও ঢাকার মুসলমান গো, এই পবিত্র জুমার রাত্রে এই মাহফিলের মধ্যে বসেছে, দেখেন দেখেন আমার নবী কেমন সুন্দর ছিলেন। আমার নবীকে ইজ্জত দিয়েছেন কে? আমার নবীকে শান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব মোর, আমি আল্লাহ তাআলা আপনার শান এবং মানকে উঁচা করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে নবীজির শানে আয়াত নাযিল করে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এখানে হট্টগোল করেন না। আমার ভাইরা, আমার নবীকে ভালোবাসি কি বাসি না? নবীজিকে ভালোবাসেন কারা কারা? একটু হাত তোলেন তো, একটু হাত দুইটা লাড়া দেন তো। খারাপ লাগে না ভালো লাগে? আচ্ছা, হাত নামান। আমার ভাইরা, যারা নবীজিকে ভালোবাসেন আমার সাথে সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। রহমাতুল লিল আলামিন নবী, বলেন রহমাতুল লিল আলামিন নবী, কোরআনী প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া
নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, ওই নবীজির সুন্নাত না মানিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কেহ বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সেই নবী আমার যেই মদিনাতুল মুনাওয়ারা জান্নাতুল ফেরদাউস রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আছেন, আমার ভাইরা ওই মদিনায় আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? দুটো হাত তুলে একটু উঠায় দেখায় দেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আমার ভাইরা যারা মদিনায় যেতে চান আমার সাথে সাথে সবাই পড়েন, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই ওইরা যাব সোনার মদিনা। বলেন আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই ওইরা যাব সোনার মদিনা। আমার যদি থাকতো ডানা ওইরা গিয়া করতাম দেখা, আমার যদি থাকতো ডানা ওইরা গিয়া করতাম দেখা। টাকা করি নাই তো আমার যাইতে পারলাম না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে চাই ওইরা যাব সোনার মদিনা। একটু বলেন না, মনে চাই ওইরা যাব সোনার মদিনা, মনে চাই ওইরা যাব সোনার মদিনা। বলেন আমিন। ঘরবাড়ি সংসার নাহি আমার দরকার, ঘরবাড়ি সংসার নাহি আমার দরকার, একবার যদি মর নবীরে পাইতাম আমরা, একবার যদি মর নবীরে পাইতাম, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা। বলেন না বাবা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চায় মদিনা যাইতাম। বলেন আমিন। আমার ভাইরা, আমার নবী সুন্দর ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নবী আমার কেমন সুন্দর ছিলেন ও সাভারের মুসলমান। ও যুবক ভাইরা রে, ও যুবক ভাই, আমার দিল বলতেছে আজকের মাহফিলকে আমার আল্লাহ তাআলা ফেরত দিবেন না। আমার দিল বলতেছে যেই যুবকরা আজকে এই জায়গায় মন চাইলে গানের আয়োজন করতে পারতো, যেই যুবকরা এই জায়গার মধ্যে আজকে নায়ক নায়িকা নর্তকী আইনা নাচাইতে পারতো, এই যুবকরা আজকে কোরআনের মাহফিলের আয়োজন করেছে। আমি শরীয়তপুরি দিল থেকে দোয়া কইরা যাই, আমার আল্লাহ যেন এই যুবকদেরকে হাসরের ময়দানে জান্নাতুল ফেরদাউস দান করেন। বলেন আমিন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, ও যুবক ভাই, হাসি তামসা করলে অনেক করা যাবে, একটু দিলের কানটা লাগায় শোনেন বাবা গো। দেখেন আমার নবী কেমন সুন্দর ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন পূর্ণিমার রাতে আল্লাহর আখির নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা খালি জায়গার মধ্যে দাঁড়ানো। হযরত জাবের বর্ণনা করেন গো, পূর্ণিমার চাঁদ আসমানের মধ্যে উদিত হয়েছে। হযরত জাবের বর্ণনা করেন, আমি জাবের একবার আসমানের ওই চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। হযরত জাবের বর্ণনা করে বলেন গো, আমি লক্ষ্য কইরা তাকে দেখি আসমানের ওই চাঁদের চাইতে আল্লাহর নবীর চেহারা মোবারকে বেশি আলো দেখা যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই নবীকে কেন ভালোবাসবি না রে যুবক? ও যুবক ভাই, তুমি আজকে কেন নবীরে মোহাব্বত করবা না? আজকে তুমি কেন নবীর সুন্নত মানবা না? আজকে কেন তুমি আমার নবীরে ভালোবাসবা না? যুবক ভাই, ওই কবরে কি তোমার যাইতে হবে না?
কি কর, এই দুনিয়া ছাইরা কি তোমাকে মরতে হবে না? ও যুবক ভাইরা রে, নবীর সুন্নাত মাইনা নবীজিকে মোহাব্বত কইরা যদি মরতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য রাখবেন জান্নাত। আর যদি বান্দা আল্লাহর নাফরমান বান্দা হইয়া দুনিয়া থেকে বিদায় নাও গো, তোমার জন্য কিন্তু থাকবে শাস্তির জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু, ওই জান্নাত হচ্ছে চির শান্তির জায়গা। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যদি বান্দা তুমি একবার যাও, আল্লাহর কোরআন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাতের মধ্যে যারা একবার ঢুকবে গো, ওই জান্নাতের মধ্যে যারা একবার ঢুকবে, আমার আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতে ঢুকাইবেন, আমার আল্লাহ ওই জান্নাত থেকে জান্নাতীদেরকে কখনো বাহির করবেন না। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ও সবার এলাকার মুসলমান গো, আর যদি দুনিয়াতে তুমি আজকে বদ আমল কইরা ওই কবরের মধ্যে যাও, ওই বদ আমল কইরা যদি কবরের মধ্যে যাও গো, ওই কবরের আযাব কি যুবক সহ্য করতে পারবি? কথা কয় না? দুনিয়ার আগুন সহ্য করতে পারো না রে যুবক, এই দুনিয়ার আগুন যুবক ভাই তুমি সহ্য করতে পারো না। আর এই দুনিয়ার আগুন যদি তোমার সহ্য না হয়, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে কেমন ভয় লাগে। একটা ঘরের মধ্যে যত সুন্দর ঘর হোক না কেন, যত সুন্দর বিছানা থাকুক না কেন, যত সুন্দর রমণীয় ওই জায়গার মধ্যে থাকুক না কেন, তোমাকে যদি এখন বলা হয় ওই ঘরের মধ্যে একটা অজগর সাপ আছে, তুমি এই ঘরের মধ্যে ঘুমাও, তোমাকে কয়েক কোটি টাকা দেওয়া হবে হাদিয়া। আপনারা আওয়াজ করে বলবেন, কোন মানুষ কি ওই ঘরের মধ্যে ঘুমাইব? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, দুনিয়ার মধ্যে মানুষজন যে পরীক্ষা দেয়, একবার পরীক্ষায় ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা আবার দেওয়া যায় কি যায় না? দ্বিতীয়বার ফেল করলে তৃতীয়বার আবার দেওয়া যায় কি যায় না? কিন্তু রে বলি রে যুবক, ওই অন্ধকার কবরের মধ্যে যাই একবার যদি ধরা খাইয়া যাও, একবার যদি রে যুবক ওই অন্ধকার কবরের মধ্যে ধরা খাইয়া যাও গো, ওই জায়গার মধ্যে কিন্তু কেউ আসবে না দৌড়াইয়া। আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তোমার মা আসবে, দুনিয়ার মধ্যে বিপদে পড়লে তোমার বাবা আসবে। তুমি আজকে বিপদে পড়লে ডাক দিলে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব হবে না। কিন্তু ওই জাহান্নামের মধ্যে যদি একবার পইরা যাও, ওই কবরের মধ্যে যদি রে যুবক একবার তুমি ধরা খাইয়া যাও, ওই জাহান্নামের আগুন কিন্তু বান্দা তুমি সহ্য করতে পারবা না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আজকে নবীকে কেন মুহাব্বত করবা না? তুমি আর আমি আজকে মুখে মুখে দাবি করি নবীকে ভালোবাসি, কিন্তু প্রকৃতপক্ষে নবীকে ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল নবীর ভালোবাসা? ও ঢাকার মুসলমান, ও সাভারের মুসলমান গো, লক্ষ্য করে শুনবেন বাবা গো। দেখেন দেখেন নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল। নবী আমার মদিনাতুল মুনাওয়ারায় যখন আসলেন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করিয়া যখন আসলেন, ইসলামের যেই দ্বিতীয় যুদ্ধ গজওয়াতুল উহুদ, এই উহুদের মধ্যে যখন উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই জায়গার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকেন একটু হাত তুলেন যে হুজুর আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিছেন। আছেন কেউ? মক্কা শরীফ মদিনা শরীফ গেছেন কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ, একজন হাত তুলছেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যারা হজ করার জন্য মক্কায় যায়, মদিনায় যায়, অনেক মানুষ এমন আছে যারা আগেই চলে যায় মদিনা শরীফে, আবার অনেকে আছেন হজের হুকুম আহকাম গুলো মানার পরে যায় মদিনায়। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ওই মদিনাতুল মুনাওয়ারায় গেলে অনেক জায়গায় হাজী সাহেবরা ঘুরতে যায়। একটা জায়গা রয়েছে এমন
যেই জায়গাটার নাম হচ্ছে গুজওয়ায়ে উহুদ, যে জায়গার মধ্যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল। আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই উহুদের যুদ্ধ যেই জায়গার মধ্যে সংগঠিত হয়েছিল, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যেই নবী আমার দুনিয়াতে আসার আগে নবীজির মাতার শরীর মোবারক থেকে সুঘ্রাণ বাহির হইত। আমার ভাইরা, আমার বন্ধু, নবী আমার যেই রাস্তা দিয়ে হাইটা যাইতেন ওই জায়গাটা পর্যন্ত সুঘ্রাণে ভরপুর হয়ে যাইত। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম মোবারক গুলো আমি শিশি বোতল ভরে রাখতাম, কোন অনুষ্ঠান কোন জায়গার মধ্যে হইলে আমি ছিটাই দিতাম। মেশকাম্বরের চাইতেও নবীজির ঘাম মোবারকের মধ্যে বেশি ঘ্রাম থাকতো। যুবকরে, ওই নবীর পাগল হইলি না, আজকে পাগল হইলি সিনেমার নায়কের নায়িকার কথা বলেন ঠিক কি না? ও যুবক ভাইরা রে আমার, একটু খেয়াল করে শুনবেন বাবা গো। ওই নবীর প্রেম তোমার আমার অন্তরে নাই, অথচ সাহাবায়ে কেরামের অন্তরে ছিল প্রকৃত নবীর ভালোবাসা। উহুদের যুদ্ধ যেই জায়গার মধ্যে সংগঠিত হয়েছিল, আমার ভাইয়েরা বাংলাদেশ থেকে যারা হজ করার জন্য, উমরা করার জন্য মক্কাতুল মুকাররমায় যায়, অনেক হাজী সাহেবদেরকে দেখা যায় যখন উহুদের জমিনের মধ্যে যে তারা দাঁড়ায়। আমার ভাইয়েরা, ওই উহুদের যুদ্ধে যেই জায়গার মধ্যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদের জমিনে যখন যায় গো, অনেক হাজী সাহেবদের চোখের দিকে তাকাইলে দেখা যায় চোখ ছলছল করতে থাকে, চোখ ছলছল করতে থাকে, অনেকে তো হাউমাউ করে কান্নাকাটি করতে থাকে। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা রে, হাজী সাহেবকে যদি প্রশ্ন করি, হাজী সাহেব গো, কেন আপনি কান্না করেন? হাজী সাহেব তখন ডাক দিয়া বলে, হুজুর গো, ও হুজুর, এইটা আপনি কি বললেন হুজুর গো? এই তো সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে আমার নবীর রক্ত মোবারক জমিনে পড়েছিল। এইটাই তো সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে নবীজির দান মোবারক শহীদ হয়েছিল। এইটাই তো সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে নবীজির মাথা মোবারকের মধ্যে লোহার টুপি ভেঙ্গে ঢুকে গিয়েছিল। ও হুজুর গো, এইটাই তো সেই উহুদের ময়দান, যে উহুদের ময়দানে নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হইল। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, লক্ষ্য করে শুনবেন, দেখেন নবীর মোহাব্বত সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ছিল। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, নবীজির মোহাব্বত কেমন ছিল। উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হইল, আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজির পাগল একজন সাহাবী, নবীজিকে নিজের জানের চাইতেও ভালোবাসতেন এমন একজন সাহাবী, তার নাম হচ্ছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী আমার ওই সাহাবীকে বিবাহ পড়াইয়া রুখসত দিয়া দিলেন, যাও হানজালা যাও, আজকে তোমার এই উহুদে আসতে হবে না, তোমাকে রুখসত দিয়া দিলাম, যাও তুমি আজকে বাড়িতে সময় দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়ে গেল, উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, মুসলমানদের উপরে যখন কাফের মুশরিক বেঈমানদের একের পর এক পাল্টা ধাওয়া আসতেছে, আমার ভাইরা, আমার বন্ধু, পুরা মদিনার মধ্যে, পুরা উহুদের মধ্যে ছড়ায় গেছে কতিলা মুহাম্মদ, আমার নবীজি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এক কথায় ছড়তে ছড়তে যখন পুরা মদিনার মধ্যে ছড়িয়ে যায়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের দুধটা মুখে নেয় না, হরিণগুলো পর্যন্ত মায়ের স্তনের মধ্যে মুখ লাগায় না। এক তো পাগল ছিল তারা নবী, কারণ আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না, আমার নবী হচ্ছেন গোটা কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, সেই নবীর মোহাব্বত যদি আজকে আমার আপনার অন্তরে থাকতো, তাহলে
এই মাহফিল হইতেছে, এত দামি রাত, দামি মাস, আমরা ঘরে বসে থাকতে পারতাম না? আমাদের মধ্যে যদি নবীর ভালোবাসা থাকতো তাহলে আমরা নামাজ ছাড়তে পারতাম না। আমাদের মধ্যে যদি ইসলামের ভালোবাসা থাকতো তাহলে আমরা উলামায়ে কেরাম থেকে দূরে থাকতাম না। আমাদের মধ্যে যদি নবীর ভালোবাসা থাকতো আমরা মসজিদ থেকে দূরে থাকতাম না। আমাদের মধ্যে যদি নবীর ভালোবাসা থাকতো, আল্লাহর ভালোবাসা থাকতো, আমরা ইসলাম থেকে দূরে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরত হানজালা কেমন পাগল ছিলেন আমার নবী। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত হানজালা যখন বিবির সাথে মেলামেশা করার পরে ফরজ গোসল করার জন্য যখন কূপের কিনারায় গেছেন গো, এমন সময় কে যেন আওয়াজ দিয়া বলেন, আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই কথাটা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিল্লান মেরে বলে, বিবি রে, তাড়াতাড়ি আমার কাপড় চোপড় ধর, তরবারি আন। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি তো নাপাক, আপনি তরবারি দ্বারা কি করবেন? আপনি আগে গোসল করেন, এরপরে আপনি যা মন চায় তরবারি নিয়ে যাবেন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হযরত হানজালা ডেকে বলেন, বিবি রে, আমি কার জন্য গোসল করব? আমি যার জন্য গোসল করব তিনি তো আর দুনিয়ায় নাই, আমি কার জন্য গোসল করব? হযরত হানজালা বলতেছেন, বিবি রে, আমার তরবারিটা তাড়াতাড়ি দাও, আমি চলে যাব সেই উহুদের ময়দানে, যে উহুদের ময়দানে আমার নবীকে শহীদ করা হয়েছে, আমার নবীকে হত্যা করা হয়েছে রে বিবি। আমার ভাইরা, আমার বন্ধু, দেখেন নবীর ভালোবাসা তাদের অন্তরে কেমন ছিল। আজকে নবীর মহাব্বতে তারা নিজের বউ ভুইলা গেছে, আর আজকে আমরা বউয়ের মহাব্বতে ইসলাম ভুইলা গেছি। কথাগণ ঠিক কিনা? নবীর মহাব্বতে তারা বউ ভুইলা গেছে, সংসার ভুইলা গেছে, ছেলে মেয়ে ভুইলা গেছে, আর আজকে আমরা স্ত্রীর মহাব্বতে, সন্তানের মহাব্বতে নবীকে আমরা ভুইলা গেছি। কথাগণ ঠিক কিনা? এমন সিরিং মার্কা মুসলমান এই সমাজের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? আমি কি ওয়াজ ছাইরা দিমু? কতক্ষণ চলবো? আপনারা থাকেন সারা রাত, আমিও থাকবো না, প্রধান বক্তাও থাকবো না। কি কন? খারাপ লাগতেছে আপনাদের ভাই? দেখেন, যুবকদের মধ্যে আজকে যদি নবীর মোহাব্বত থাকতো, এই যুবকরা আজকে টিভি সিনেমা দেখতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যুবকদের মধ্যে যদি আজকে আমার ভাইরা, আমাদের দেশের যুবকদের কি অবস্থা বলবো একটু? কষ্ট পাবি রে যুবকরা। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে। আজকে যুবকরা নবীর আদর্শ মানা বাদ দিয়া সিনেমার নায়ক, অমুক নেতার আদর্শ, অমুক দলের আদর্শ তারা এখন বাস্তবায়ন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমি কিন্তু আগেই কইছি যে এটি কথা কইবে না, বুঝবো এটি বউয়ের কামাই। আর আপনারা যদি প্রমাণ করতে চান যে ঢাকার মধ্যে একটা থানা আছে সাভার, ওই এলাকায় একটা থানা এলাকা আছে শোভাপুর, সেই জায়গার মানুষ এই বউয়ের কামাই খাওয়াই না লোক, তাহলে আপনারা কথা বলেন। আর যদি নিজেকে প্রমাণ করতে চান আমরা বীর পুরুষ, তাহলে সিংহের মতো আওয়াজ দিয়ে বলবেন। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কি ঘুম আসতেছে ভাই? এই যে যুবক ভাই, আপনারা যেখানে দাঁড়ায় আছেন, আপনারা বৈশা গেলে কিন্তু মাঠটা ভরে যায়।
আসলে আল্লাহ তাআলা সবাই রেহেনে বসার তৌফিক দিবেন না। হ্যাঁ, আপনি এত মানুষের মধ্যে থেকে একটু যদি আইসা বসেন, হ্যাঁ, অন্তত যদি আপনার সওয়াব নাও হয় এতটুকু কথা বলতে পারবো, আপনার গুনাহ হবে না, ঠিক কিনা? হ্যাঁ আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, নবীর আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ, কিন্তু আজকে আমরা নবীর আদর্শ মানা বাদ দিয়া আমরা উল্টা পাল্টা আদর্শ মানা ধরছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন আমাদের দেশের যুবকরা নষ্ট হয়ে গেছে, যেহেতু যুবকদের মাহফিল, কে কি মনে করলো ওইটা দেখার আমার টাইম নাই। কি বলেন, বারাইটা মৌলবী মনে করছেন নাকি? হ্যাঁ, লঞ্চের ইয়া ধরে আইছি, কি বলেন? হ্যাঁ, যে মসজিদে ইমামতি করি, আমি ইমামতি তো করি না, শুধু জুমা পড়াই। আমার যিনি মোতাউল্লি মসজিদের সভাপতি, এবারে একলা মসজিদ করছে, বিশাল কোটিপতি, প্রতি মাসে প্রায় 3.5 কোটি টাকার উপরে সে ওয়ার্কারদের বিল দেয়। এলা বোঝেন হেয়ার ইনকামটা কেমন। আমি বলছি, চাচা আপনি কোটিপতি, আপনার জায়গায় কোটিপতি, আমাকে কোনোদিন আমার কথার মাঝখানে আপনি ভেটো দিবেন? ওয়ালাইকুম সালাম ওই দিন। হুজুর আমার জীবন যতদিন আছে, আমি আপনাকে বললাম কোরআনের বিরুদ্ধে যাবে আমার কোনো কিছু, এর আগে যেন আল্লাহ আমাকে মৃত্যু দেয়। এবার বোঝেন কোন লোকের মসজিদে আমি খেদমত করি, কে কি বললো, কে কি শুনলো, ওইটা দেখার টাইম আমার নাই। আমার ভাইরা, এই দেশের মধ্যে যুবকগুলো নষ্ট হচ্ছে একমাত্র টিভি সিনেমার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে বহু মসজিদ থেকে, এই মসজিদগুলো থেকে, মেম্বার থেকে যদি খতিব সাহেবরা, ইমাম সাহেবরা আজকে হকের আওয়াজ দিত, যুবকদেরকে যদি কাছে টানতো, তাহলে আমাদের এই সমাজের মধ্যে যুবকরা নষ্ট হইতো না। কথা বলেন ঠিক কিনা? গত মাসের 31 তারিখ, কত তারিখ? 31 তারিখ, এটাকে কি বলেন আপনারা? 31st নাইট, হ্যাঁ বলেন না? এখানে মোহাম্মদপুর তো আপনাদের কাছেই, কাছে না? এই মোহাম্মদপুরে একটা মাদ্রাসা রয়েছে, জামিয়া রহমানিয়া। এই মাদ্রাসার বর্তমান যিনি শাইখুল হাদিস, সারা বাংলাদেশ নয় গোটা বিশ্ব তাকে চিনে, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, ঠিক কিনা বলেন? সে কোথাও থেকে মাহফিল করে আসতেছে। দেখেন আলেমদেরকে এমন উদার হতে হবে, সে তার ওজন কত, তার সাথে মুসাফা করার জন্য শত শত আলেম লাইনে দাঁড়ায় থাকে। কি বলেন? হ্যাঁ, আমি ভুল বললাম? সেই মামুনুল হক সাহেব হুজুর মাহফিল শেষ করে বাসার দিকে যাচ্ছেন, দেখতেছেন কিছু কিছু যুবকরা ডেক সেট বাজাইতেছে, গান বাজনা করতেছে। হুজুর গাড়ি থেকে নেমা তাদের কাছে গেছে। হুজুর ইচ্ছা করলে তাদের কাছে 2-4টা বকাঝকা করতে পারতেন না? হ্যাঁ, আর এমন কোন মাইকেল আছে যে হুজুর ওখানে একটা কথা বললে হুজুরের কথা প্রতিবাদ করত? কি বলেন? বাঘের বাচ্চা ছোট হইলেও বাঘের বাচ্চাই থাকে, আর মহিষের বাচ্চা বড় হইলেও মহিষের বাচ্চাই থাকে। কি কর? কারণ মামুনুল হকটা ওই মামুনুল হক যার পুরা সিনাটার মধ্যে হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহস। কথা বলেন ঠিক কিনা? আপনারা ভিডিও পাবেন এখনো ফেসবুকে, ইউটিউবে। সেই হুজুর ওই যুবকরা মিলে যে আয়োজন করছে তাদের কাছে গেছে, যাওয়ার পরে তারা যেই খাবার আয়োজন করছে ওই খাবার হুজুরও খাইছেন। তো হুজুরকে দেখা এখানে আর গান বাজনা কেউ বাজাবে? কথা বলেন, বাজাবে? হুজুর চাইলে পাশ দিয়ে কাইটা চলে যেতে পারতেন না? কারণ আলেমদের মন যত উদার হবে, আওয়ামরা যত কাছে আসতে পারবে, ততই তারা ইসলামের আলো আলেমদের কাছ থেকে পাবে। কথা বলেন ঠিক কিনা? আমার চাকরি যাইব গা, আমার জনপ্রিয়তা কমে যাইব, এই জন্য আমি কথা কমু না। রিজিকের মালিককে, চাকরি কার হাতে রে ভাই? দেখবেন যেই হুজুর, যেই আলেম, যেই বক্তা জনপ্রিয়তা নিয়ে বেশি চিন্তা করব, আমার চাকরি যাইব গা দেখে আমি হক কথা বলবো না, আমার অবস্থা খারাপ হয়ে যাবে দেখা যারা সত্য ওইটা আমি বলবো না, ওর চাকরি সবার আগে যায়। কথা কন ঠিক কিনা? যাক, বেশি কিছু আর কইলাম না। আমার ভাই, যে কথা বলতেছিলাম, এই সমাজটা নষ্ট হইতেছে একমাত্র নারীদের বেপরদার কারণে, টিভি সিনেমার কারণে। কথা বলেন ঠিক কিনা? এখানে মুরব্বী চাচারা যারা আছেন, 2-4টা মুরব্বী চাচারা যারা আছেন, যাদের বয়স মোটামুটি আজকে 50-60 হয়ে গেছে, আপনারা যখন জোয়ান ছিলেন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন তো, আপনাদের সময় কি এত বেপরদা ছিল? এত বেডি রাস্তায় ছিল?
তখন কি অ্যান্ড্রয়েড মোবাইল ছিল? দেখেন আমাদের অবস্থা কি হয়েছে। এই যুবক ভাই, তোরা হাসিস না রে ভাই, তোরা, আমি চাই তোদেরকে নিয়ে জান্নাতে যাইতে। কি কস? হ্যাঁ, আমিও যুবক, তোরাও যুবক, আমিও তরুণ, তোরাও তরুণ। আজকে ওয়াজ হবে দারুণ, তথ্য দেব নতুন। কথা কয় ঠিক কিনা? যুবক ভাই তোমরা আছো তো? আচ্ছা, যুবকরা থাকলেই চলবে। কইছি তো আগে, আজকে ইস্তারি করে দিয়ে থেকে যাবে। কি কর আমার ভাইরা, খেয়াল করেন, এই দেশের মধ্যে একটা সময় মুরব্বী চাচারা যারা ছিলেন, তাদের সময় আমাদের চাচিরা, দাদিরা, হ্যাঁ নারীরা এমন ভাবে বোরকা পরত, এমন ভাবে ঘোমটা দিত, দেখলে বুঝার কায়দা ছিল না যে 16 বছরের বেটি হেঁটে যাচ্ছে নাকি এই 80 বছরের বেটি। কথা কয় না। আপনারা দেশি মুরগি চিনেন? হ্যাঁ, আপনাদের উত্তরবঙ্গ গেলে মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি খাবেন? তা আমি বলি, ভাই রে, আমি এত গোস্ত ঠোস্ত অত কিছু খাই না। যেমন আজকেও আমার সামনে গরুর গোস্তের বাড়ি সবার আগে দিচ্ছে। আমি বলি, ভাই তুই একটি সরা, পারলে অন্য কিছু থাকলো ওটি আন। কি উত্তরবঙ্গের মতো আমার ভাষা হয়? কিছু কিছু হয়, পুরাপুরি হয় না, আমিও জানি। আমার ভাইরা, তো দেশি মুরগি দেখবেন এর হাড্ডি এমন শক্ত, হাতুর দা বাইরেও এর হাড্ডি ভাঙা যায় না। কি কর? এখনকার যুগে যেমন দেশি মুরগি পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে এখনকার সময় দেশি মহিলাও পাওয়া যায় না। যুবক ভাই তোরা কথা কস না কেরে? আহা, ডিজিটাল বাংলাদেশ গড়বার চাচ্ছ? হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ গড়তে গিয়া আমরা ডিজিটাল জাহান্নামের দিকে ধাবিত হয়েছি। কথা কোন ঠিক কিনা? এই দেশের মধ্যে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে নারীদের বেপরদা। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ছলবল। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ছলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন ঠিক কিনা? দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হায় হায় হায়। যুবক ভাইরা রাগ করতেছো তোমরা? শোনেন ভাই, আমাদের দেশে যেমন বর্তমানে দেশি মুরগিও পাওয়া যায় না, ঠিক আগের মতো দেশি মহিলাও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? দেখবেন দেশি মুরগি আপনি ধরতে পারবেন না, এমন জোরে দৌড়াদৌড়ি শুরু করব, যখন তার যদি কোনোভাবে দৌড়ে ফালানো, দেশি মুরগি কেবল কিল্লিকা দর্শক, কিল্লিকা দর্শক। মুরগি হ্যাঁ তো হ্যাঁ শরীর লড়তার। কি কর? দেখবেন ওই আমিন বাজার যখন যাইবেন, গাবতলি বাজারে যখন যাইবেন, সকালবেলায়, হ্যাঁ, যখন এই মুরগির গাড়িটারে বোঝাই করে না, যখন দোকানের সামনে আনে দেশি ফার্মের মুরগি দেখবেন, তখন কথা কয় না, কথা কয় না রে। এই ফার্মের মুরগির সামনে দিয়া গাড়ি যায় না, ট্রাক যায় না, বাস যায় না, ট্রেন যায়, হ্যাঁ কোনো খবরই নেই। দেখবেন আমাদের সমাজে কিছু এই ফার্মের মুরগি মার্কা মুসলমান এই মহিলা বাইরেছে, দেখবেন এরা বব কাটিং চুল, হাতা কাটা ব্লাউজ, পেটের চামড়া বাইরে রয়েছে, পিঠের চামড়া বাইরে রয়েছে, এই রকমের গোবরের মতো মনে হয় যে মুরগি আগছে, এমনের একটা টিপ কপালের মধ্যে দিয়া হেরা সামনে দা আইটা যায়। এগো সামনে দিয়া আলেম যায় না, হুজুর যায় না, হাজি যায় না, গাজী যায়, হের সামনে কাশ দিল হের কোনো খবরই থাকে না। কথা কোন ঠিক কিনা? এখন আসেন, এই সমাজের মধ্যে বর্তমানে এত বেপরদা কেন বাড়ছে? এটার কারণ টিভি সিনেমা। এই কি হুজুর আসতেছে? এই টিভি সিনেমাগুলা বাড়ার দ্বারা দেখেন আমাদের সমাজে বলে সিনেমা চলে না। যুবক ভাই, তোমাদেরকে একটা কথা বললা আমি বিদায় নিব। আমি যদি আগামী বছর আবার আহি, তোমরা খুশি হইবা? কারা কারা খুশি হইবা? তোলো তো, যাক আল্লাহ কবুল করুক। আমি
কথা দিয়ে গেলাম, যদি এই যুব সমাজবাসী আমার কলিজার টুকরা ভাই হাবিব ভাই যদি আমার সাথে যোগাযোগ রাখে, ইনশাল্লাহ যত ব্যস্ততা থাকুক আমি আপনাদেরকে সময় দিব ইনশাল্লাহ। বলেন আমার ভাইরা, যে কথা বলতেছিলাম যে আমাদের দেশে সিনেমা বলে চলে না, সিনেমা বলে কি চলে না। দেখবেন যখন দুইটা ঈদ আহে, এই ঈদ আইলে সিনেমা বাইর হয়, সারা বছর আর খবর থাকে। কি কম কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখেন, এই কথা কইেন না, শোনেন, কয়েক বছর আগে এক সিনেমা রিলিজ হয়েছে। আমি তখন নারায়ণগঞ্জের বন্দর থানায় এক মসজিদের ইমাম। সাধারণত ইমাম সাহেব মাথার ভিতরে একটু টেনশন বেশি থাকে। কি কর, ইমাম সাহেব আস্তে একটা গেল দোষ, ইমাম সাহেব জোরে একটা গেল দোষ, ইমাম সাহেব দামি জামা গায়ে দিলেও দোষ, ইমাম সাহেব কম দামি জামা গায়ে দিলেও দোষ। আমরা যে সফরে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, বিভিন্ন জায়গায় যাই, যদি একটা হোটেলে ঢুকিয়া, ভালো একটা হোটেলে যদি ঢুকি সফররত অবস্থায়, যদি ভালো একটা খাবার অর্ডার দিই, পাশের থেকে মানছে এমনে চাইয়া থাকে, কেডারি না মাথাতে ফাওয়াতি চায় যে হুজুর এরা কি জুতা ফিনছে। কিছু কিছু মানুষ মনে করবো হুজুররা তো ভালো চলে কে, আহা ওই হুজুরে কি ফিনবো, মানছে ফিন্দা হাওয়া দিছে সিটি কর্পোরেশন তো বাইরে একটা লুঙ্গি, আর হুজুরের বউ কি ফিনবো, ওই যে মানছের মইরা গেলে গা কাপড় কুতুরা মসজিদে দিয়ে দিচ্ছে, হেটা দা হুজুরের বউর একটা বেলাও সিলাই দিব। অনেকে মনে করে এইরকম ভাবে হুজুররা চলবে। শোনেন, ওলামায়ে কেরাম যদি ভালো মতো না চলে কে চলবে? চার সিনার মধ্যে কোরআন রয়েছে, এই কোরআন হচ্ছে সবচাইতে দামি, কথা বলে ঠিক কিনা? এই কোরআন যে জায়গার মধ্যে থাকবে ওই জায়গার দাম বাড়াই দিবেন কে? আপনার মধ্যে যদি নবীর মহাব্বত থাকে, আপনার মধ্যে যদি ইসলামের মহাব্বত থাকে, আপনি নিজে সূরা ফাতিহা পড়তে পারেন না, কে আপনাকে এই অথরিটি দিয়েছে? কে সাহস দিয়েছে আপনাকে ইমামের ভুল আপনি ধরতে চান? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো মুসলমানদেরকে, যদি কোনো ইমাম সাহেব ভুল করে, আল্লাহ মাফ করুক, মানুষ মাত্রই ভুল হইতে পারে, যদি কোনো ইমাম সাহেব ভুল করে, আপনারা এমন ভাবে ব্যবস্থা করবেন যাতে করে ইমামের মান সম্মান ক্ষুণ্ণ না হয়। কিন্তু হ্যাঁ, একটা ভুল হয়ে গেছে, আপনি সলিমউদ্দিন কলিমউদ্দিন মুইতে আপনি ফানি নেন না, আপনি যায় ইমাম সাহেবকে মারার জন্য যান, আপনি ইমাম সাহেবকে খাবল লইয়া উঠেন। শোনেন, আপনার শরীরে ক্ষমতা আছে, আপনার শরীরে জোর আছে। একজন ইমাম সে নিরীহ অবস্থায় সে যদি ভুল করে বসে, আপনি যদি তাকে অত্যাচার করতে চান, একটা কথা মনে রাখবেন, এই ইমাম কিন্তু আল্লাহর ঘরের ইমাম। আপনি আজকে তার গায়ে হাত তুলছেন, এই হাত কিন্তু লইয়া কবরে যাইতে পারবেন না। এই সমাজের মধ্যে যারাই আলেমের সাথে বেয়াদবি করেছে, তাদের অবস্থা খাইটা দেখো, পস্তে পস্তে তারা কবরে গেছে। আমি আমার কথা কই, আমার বিরুদ্ধে লাগছে এক লোক, যেসব মসজিদের ইমাম ছিলাম, এজন্য ইমামতি বাদ দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা চালাইতেছেন না, রিজিকের মালিক কে? এখন এই লোক জীবিত, যে কোনো এক বিষয় আমার লোকে বাইজা অকাথ্য ভাষায় কথা, মসজিদের থেকে বাইর হইয়া বাজারে বাজারে আমার নামে মিথ্যা কথা। আমি শুধু একটা কথাই বলছি, কাকা মিথ্যা কথা বললেন না, আল্লাহ সহ্য করবো না। মসজিদের থেকে ইমামতি যখন ছেড়ে দিছি, 2 মাস পরে যায় দেখি আল্লাহর বান্দার এক পাও নাই। তখন মনে মনে চিন্তা করলাম, আল্লাহ বিচারের মালিক তুমি, ইনসাফওয়ালা তুমি, কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের একজন বড় আলেম, আমি নাম বলবো না, তাকে একজনের বিরিয়ানির প্যাকেট ফিক্কা মারছিল। হে যায়া কান্দে হুজুরের কাছে, হুজুর বিরিয়ানির প্যাকেট তো মারছিলাম, যে হাত দিয়া এই হাত তো আল্লাহ লয়ে গেছে। এজন্য ভাই অনুরোধ করে বলবো, আলেমের সাথে বেয়াদবি করবেন, সে যে মাসলাকের আলেম হোক, সে যে হোক, ভাই আলেমের সাথে বেয়াদবি করবেন না। কারণ এই আলেমের সিনার মধ্যে কোরআন আছে, আলেমের সিনার মধ্যে হাদিস আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাজিরা রে, ইউসুফ নবীকে পিতা ইয়াকুব মুহাব্বত করতেন কয় কারণে? এক নাম্বার কারণ হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী হবেন, এই বিষয়টা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হয়েছিল। 2 নাম্বার কারণ হইল
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি সুন্দর ছিলেন। 3 নম্বর কারণ হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিনিয়ামিন তারা ছিলেন মা মরা সন্তান। কি সন্তান? মা মরা সন্তান। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, 10 ভাই মিলে সিদ্ধান্ত নিল, আহারে ইয়াকুব আলাইহিস সালাম অর্থাৎ পিতা ইউসুফের এত মহাব্বত করে, ইউসুফের লয়া যেই জায়গায় যায় ইউসুফের সাথে নিয়ে যায়, বিনিয়ামিনের সাথে নিয়ে যায়। পিতা তাদেরকে খাবার খাওয়াইয়া দেয়, বাবা তাদেরকে খাবার খাওয়াইয়া দেয়, বাবা তাদেরকে নিয়ে ঘুমায়। এক কথা, একটা বারের জন্য বাবা তাদেরকে নজর থেকে আলাদা করে না। ভাইদের সহ্য হয় নাই। আমার ভাইয়েরা কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী নয়, স্বয়ং এই ঘটনা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তারা বলল, ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না। ভাইরা বলল, ইউসুফ এবং তার ভাই আমাদের থেকে পিতার কাছে বেশি প্রিয়। আহা, তারা বাবার ব্যাপারে কি বলল? ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের বাবা আমাদের প্রতি অমনোযোগী। আমার ভাইরা মিল্লা একটা পরামর্শ সবাই বসলো, কি করা যায়? কোরআন শরীফে আসছে। হাবিব ভাই, হুজুর আসতেছে? আচ্ছা, আমার ভাইরা মিল্লা একটা পরামর্শে বসলো। আপনাদের সব সব যুবক ডাক দেন। ভাইরা মিল্লা একটা পরামর্শে বসলো। কি পরামর্শ? যে কি করা যায়? এই খেয়াল করেন এদিকে, কি করা যায়? কেউ কেউ বলতেছে, কোরআন কারিমে আসছে, উকতুলু ইউসুফ, তোমরা ইউসুফকে হত্যা করো, আও ইতরাহুহু আরদা, অথবা তাকে দূরে কোথাও ফালাই দিয়ে আসো, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তাহলে দেখবা আস্তে আস্তে তোমাদের পিতার নজর তোমাদের দিকেই ফিরে আসবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তোমরা আস্তে ধীরে এই তওবা করে তোমরা মতলবি তরজমা করতেছে আর কি, সালিহিনদের অন্তর্ভুক্ত হইবা। আমার ভাইরা, এই কথা যখন বলা হইল, একজন বলতেছেন, ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন বলতেছেন, লা তাকতুলু ইউসুফ, তোমরা ইউসুফের হত্যা করবা না। তোমরা কি করবা? তাকে দূরে কোনো কূপের মধ্যে ফালাই দিয়ে আসো, ওইখান থেকে কোনো ব্যবসায়িক কাফেলা বা কেউ তাকে উঠায় নিয়ে যাবে, তাহলেই দেখবা তোমরা যেই কাজ চাচ্ছ সেইটাই হবে। মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. وقال تعالى إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে নামাজে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কারিও সিলাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি কারিও সিলাই আমরা পেলাম ইসলামেরই বাতি কারিও সিলাই ফুল বাগানে রং বেরঙের ফুল সে যে অন্য কেহ নয় যে ধরায় আমার নবী মুহাম্মদ রাসূল সবাই কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, জিকির করতে কি কষ্ট হয়? হ্যাঁ, জিকির যে করতেছেন কার নাম নিতেছেন? কথা বলেন। তা আপনারা তো জবানটা খুলছেন না। যদি একটু জোরে জিকির করেন গুনাহ হবে? হ্যাঁ, যদি সওয়াব হয়, যদি নিজেকে মুসলমান দাবি করেন, একটু জবানটা খুলে মুসলমানের কালিমা একটু জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তোমরা ফ্লাশ বন্ধ করো, এই ফ্লাশ বন্ধ করো। লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, পুরো মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাসি সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, জাকির চলে না জিকির সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? সেই আল্লাহ তাআলার নামটা একটু জোরে সোরে পড়েন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني علما الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا رب العالمين يا أرحم الراحمين يا الله يجب شمس وعلك بشر الدقاء আল্লাহ দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ যেই সমস্ত যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেকটা যুবককে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি ইসলামের জন্য কবুল ফরমাও। আল্লাহ এই মাহফিলটাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখো রাব্বুল আলামিন। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ মন মানসিকতা ভালো রেখে আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, মাইকের আওয়াজ ভালো রেখে আল্লাহ তোমার বান্দাদেরকে যেন আল্লাহ কিছুক্ষণ কোরআনের আলোচনা শোনাইতে পারি। আল্লাহ তোমার আখিরি নবী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খাতিরে আল্লাহ তুমি কবুল ফরমাও। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী রাজধানী ঢাকার সাভার থানার ফুলবাড়িয়া শোভাপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরতা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে রব্বুল ইজ্জাত আমাদেরকে এই পবিত্র জুমার রাত্রিতে আল্লাহ পাক এই এলাকার মধ্যে একটি জান্নাতের বাগান ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন দিল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্বসভার সভাপতি, মুক্তির দিশারি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, ইমামুল আতকিয়া, হাবিবুর রাব্বিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে আজ থেকে 10,000 বছর আগে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তারপরে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবী এবং রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আমার ভাইরা, সেই নবীজির উপরে আসুন আমরা একটু দুরূদ শরীফ পড়ি। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি এই যুবক ভাই, এই যে আপনারা তো মাহফিল কমিটির নাকি? এই যে ব্যাসপরা ভাই, আপনি মাহফিল কমিটির না? আপনিও তো, এদিকে আসেন। আমার ভাই অ্যাটেনশন ঠিক করেন,
সব কিছুর একটা পরিবেশ আছে। এই বাচ্চাগুলাকে উঠাইয়া হয় পিছনে পাঠান, না হলে ওদের কি এখানে মনোযোগ নষ্ট হইতেছে, এদেরকে উঠাই দেন, উঠাই দেন, উঠাই দেন, এদেরকে পিছনে পাঠাই দেন, নাহলে বাবা তোমরা যে খেলো গা। আমার ভাইয়েরা, প্রিয় সাভারবাসী, স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা বিষয়টা একটু খেয়াল করেন, যাতে হইচই না হয়। আমার ভাইয়েরা এদিকে তাকান। আমার ভাইয়েরা এদিকে তাকান। আপনারা মাগরিবের পর থেকে এখানে বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলেই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের কাছে জানতে চাই, প্রিয় সাভারবাসী, শোভাপুরবাসী, ঢাকার মুসলমান, আমাকে দেখার পরে আপনাদের ওয়াজ শোনার রুচি আছে তো? কি বলেন? এই যে লোকগুলা দাঁড়ায় আছে, এরা কি আপনার কাছে কোনো টাকা পয়সা পায়? যদি না পায় তাহলে কোনো ভাই ভিতরে আসে। আমার ভাইরা, কষ্ট হইতেছে আপনাদের? আমাকে দেখার পরে ওয়াজ শোনার রুচি আছে তো? বাংলায় একটা কথা আছে, যারে দেখতে ভালা হারে শুনতে ভালা, ঠিক কিনা বলে? হ্যাঁ, এখানে তো আসার পরে শুনলাম বেশিরভাগ আপনারা রংপুর বিভাগের মানুষ বেশি। কি বলেন? এখানে রংপুর বিভাগের কে কে আছেন? একটু হাত তোলেন তো। গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, নীলফামারী, বগুড়া, শেরপুর, এই জায়গার লোক আছেন এদিকে? আচ্ছা। যখন আমরা উত্তরবঙ্গে যাই ওয়াজ করবার, তখন মানুষ এটি সেটি ঘরে বক্তা কখন আসবে। তো বড় হুজুর ওয়াজ করতেছে, বড় আলেম ওয়াজ করতেছে, ওই মানুষ মাহফিলের প্যান্ডেলত মুই খুঁজি পাই না। কিন্তু যখন শোনে ঢাকার থেকে কি আসছে, শরীয়তপুরি আসছে, তখন লাইনকে লাইন ঢোকে। আর এখন ঢাকার মানুষ, ঢাকায় অবস্থানরত মানুষ অপেক্ষায় আছে কখন বাইরের মেহমান মাহফিলত আসবে। কি বলেন? আমার ভাইয়েরা, খারাপ লাগতেছে আপনাদের? ও চলবো কি চলবো না? আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা একটা যুব সমাজের মাহফিল, ঠিক কিনা বলেন? একটা তাফসির মাহফিল, ঠিক কিনা? এই মাহফিলটা অত্যন্ত দামি একটা মাসে, রজব মাসে হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধু দামি মাস নয়, একটা দামি রাতেও হচ্ছে, জুমার রাত্রে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই যে যুবকরা আজকে মাহফিল করতেছে, এই যুবকরা আজকে মাহফিল না করে এখানে গান বাজনার আয়োজন করতে পারতো না? কি বলেন? হ্যাঁ, পারতো কি পারতো না? এখানে এখন লোক কয়টা হয়েছে ভাই? যদি এখানে যুবকরা মিলে আজকে একটা উদ্যোগ নিত যে বাংলাদেশের নাম করা নায়ক সাকিব খানকে আমরা এখানে নিয়ে আসবো, এই যে ভাই কইছে মূল কথা, এইখানে এতটুক মাঠকে ওনারও 5টা মাঠ লইলেও এখানে জায়গা হইত না। কি কন? যদি আজকে নিয়ত করত যুবকরা যে বাংলাদেশের নাম করা নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে আসবে, জায়গা হইতো এখানে? হ্যাঁ, আহা। কিন্তু যুবকরা আজকে কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, দ্বীনের মহব্বতে মাহফিল করতেছে, টিভি, সিনেমা, বায়োস্কোপ ছাইরা আজকে কোরআনের আয়োজন করতেছে। এই যুবকদের পক্ষে থাকা আমাদের দরকার আছে না নাই? হ্যাঁ, এই মাহফিলের দ্বারা আমাদের দেশে ফায়দা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। একটা সময় দেখবেন খুব টিভি, সিনেমা যাত্রা হইতো, এখন আলহামদুলিল্লাহ এগুলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? তো যুবকরা ইচ্ছা করলে এখানে যাত্রার আয়োজন করতে পারতো না? এই যুবকরা আজকে এই দেশের মধ্যে ওয়াজ মাহফিল করে, সুন্দর আয়োজন করে এই দেশের অবস্থানকে পরিবর্তন করতেছে। আজকে এই মাহফিলগুলোর দ্বারা আলহামদুলিল্লাহ
আমাদেরকে এটাই ইঙ্গিত দিচ্ছে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? দেশের যুবক ভালো হইয়া গেল গো ওয়াজ মাহফিলে, কথা কন ঠিক কিনা? দেশের যুবক ভালো হইয়া গেল গো ওয়াজ মাহফিলে, দেশের নোংরামি সারাইল গো ওয়াজ মাহফিলে। এসব দেখে যায় যে মরে ভীষণ লজ্জা শরমে ওয়াজ মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? কিরে বাহে রংপুরের মানুষ এটি বসে আছেন, আপনারা যদি একটা আওয়াজ না দেন তে মুই কি গোরস্থানত নাকি? হ্যাঁ, ওয়াজ শুই না আমগো পাড়ার কলিমুদ্দির পোলা, মসজিদে যাইয়া আল্লাহর ঘরে সেজদা দেয় 5 বেলা, কথা কন ঠিক কিনা? শেষে তওবা কইরা, শেষে তওবা কইরা কাইন্দা কাইন্দা আল্লাহর ওলি হইল রে ওয়াজ মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং আমি অনুরোধ করব যেই সমস্ত যুবক ভাইয়েরা আপনারা দাঁড়ায় আছেন, আমি শরীয়তপুরি আপনাদের এখানে বারবার আসবো না, অনুরোধ করব ভিতরে চলে আসেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, আমাকে দেখার পর ভাই আপনাদের ওয়াজ শোনার রুচি আছে তো? রুচির কথাটা কেন বললাম? এক লোকের মুখে রুচি নাই, কি নাই? ডাক্তারের কাছে যাইব মুখ ওয়াশ করতে, পেটের মধ্যে চিকিৎসা যদি কোনো সমস্যা হয়ে থাকে ভালো করার জন্য, যাতে ওই বেশি খাইতে পারে। এখন রাস্তা দিয়ে হাঁটতেছে, ডাক্তারের কাছে যাচ্ছে, এমন বৃষ্টি নামলো রে ভাই, হাঁটার আর কায়দা নাই। এখন হঠাৎ করে এক ঘরের সামনে গিয়া টোক্কা মারছে। টোক্কা মারার পরে ভিতর থেকে বাড়িওয়ালা বলতেছে, কে গো? বাহির থেকে সে বলতেছে, বাড়িতে কেউ আছে? তুমি কে ভাই? বলে আমি অমুক এলাকার অমুক। বলে কি সমস্যা? বলে ভাই মুখে রুচি টুচি আমার বেশি নাই, ভাত খাবার পারি না, যাবো ডাক্তারের কাছে, রাস্তায় বৃষ্টি নেমে গেছে ভাই, হাঁটার কায়দা নাই, আমার যদি একটু বসতে দিত। তো বাড়িওয়ালা বেটার মায়া লেগে গেছে, বাড়িওয়ালা বেটা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি আসেন বসেন। তো লোকটা সুন্দর মতো বেটাকে নিয়ে বসাইছে। বসাবার পরে ওই লোক ভিতরে গেছে। আপনাদের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, ওই লোক ভিতরে গেছে। ভিতরে যাওয়ার পরে মহিলা বলতেছে, মানার বাপ জামাই বউ আমরা দুজন খাইতে বসবো, মেহমান আইলো এমন সময়, তো মেহমানকে কিছু সাদা দরকার আছে না, বাড়িতে তো ভালো মন্দ কিছু রান্না করছি না, তো কি করবো? কয় জিগান মেহমান কিছু খাইব ঠাইব কিনা। এই লোক আইসা বলতেছে, ভাই সাহেব এই আসছেন তো এমন টাইমে, জামাই বউ খাইতে বসবো, ভালো মন্দ তো কিছু রান্না ঠান্না করছি না, যা কিছু আছে যদি একটু গ্রহণ করতেন। হ্যাঁ, কয় ভাই কি খাইতাম ভাই, মোহে রুচি নাই। কি খাইতাম ভাই, মোহে রুচি নাই। আমার ভাষা আপনারা বুঝতেছেন? হ্যাঁ, আপনারা তো মনে করছেন জায়েদ হাসান শরীয়তপুরি, মনে হয় শরীয়তপুরে তো লঞ্চে করে আইসে নাকি? হ্যাঁ, লুঙ্গি ভিন্দে আইসি তো, অনেকে মনে করছেন মফি যাইছে। আমি কোন এলাকার মানুষ আপনারা শুনবেন, কথা কয় না। আমি ওই এলাকার মানুষ যে এলাকার সাবেক এমপি সাহেব দিনের মধ্যে 70-80 রাকাত নফল নামাজ পড়ত, আর মাঠে ময়দানে স্লোগান দিত খেলা হবে। বলেন তো কে? আচ্ছা মাশা, আমার নামের শেষে শরীয়তপুরি কেন? আল্লাহ চাইলে একটু পরে টের পাবেন। কষ্ট হইতেছে আপনারা, আমাকে একটু ময়দানটা তৈরি করতে দেন, ওয়াজ পাবেন ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই লোক কি বলতেছে, আমার মুখে রুচি নেই ভাই, কি খাইতাম ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন খাবারের কথা, নিয়ে আসেন যা আছে কপালে। তো এই লোক সুন্দর মতো দস্তরখান প্লেট প্লেট বিছাইছে, তাকে মেহমানদারি করাবে। সে সুন্দর মতো একটা প্লেট এনে সামনে দিছে, ভলের মধ্যে করে ভাত এনে দিছে। ভাত এনে দিয়া এই লোক ভিতরে গেছে তরকারি আনার জন্য। ওহম্মা হ্যাঁ আইসা দেখে, হ্যাঁ কয় হের মোহের ভিতরে বলে রুচি নাই, হ্যাঁ তাকাইয়া দেখে হের বলের মধ্যে ভাতই নাই। যারা আসে আসতে দেন। আমি যদি আপনার সাথে মিশতেই না পারি, আমি আপনার কি ওয়াজ শোনাব? কি কর? আমি বেজার মুখিয়া দেখতে পারি না।
এত বাপসাপ আমি ধরতেও পারি না, দেখতেও পারি না। আহা, তবে হাসতে হবে কম, কাটতে হবে বেশি। কথা কোন ঠিক কিনা? মনের সাথে মন মিলতে হইব, কলবের সাথে কলব মিলতে হইব। যখন মনের সাথে মন মিলে যাব তখন দেখবেন কোন ফাঁক দিয়া 2 ঘন্টা পার হয়ে গেছে টেরই পাইতেন। কথা কোন ঠিক কিনা? এই জন্যে এক কবি বলেছিলেন, মনে মনে মিলন হলে, মোহনে মোহনে মিলন হলে, পাছের লোহকে কত কিছু বলে। এ যুবক ভাই, তোমরা আসো তো, আসো তো যুবক ভাই। তাই বলে কি প্রেম প্রীতি চলে? আজকে আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, আর কোনোদিন সাবার আসি আর না আসি, আজকে যেহেতু আসছি ইস্তারি করে দিয়ে থুয়ে যাবো। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, এখন ওই আইসা দেখে ওর ভোলের মধ্যে ভাত নাই, সে বলতেছে খিদা মনে হয় বেশি লেগে গেছে, এজন্য আনা ডাইলেই ভাত খেয়ে লাইছে। এই বেটা সুন্দর মতো তরকারির বাড়ি থুইয়া ভিতরে গেছে আবার ভাত আনার জন্য। আইনা দেখে তরকারির বাড়ি তরকারি নাই। এমন করে আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে, এই রকমের আসা যাওয়ার মধ্যে আছে। ভিতর থেকে মহিলা সুন্দর মতো হাত ধরছে, এই ময়নার বাপ, মেহমান কয়জন? মেহমান তো একজন। কারণ না কান্না করছেন কি মিয়া? একজন মেহমান খাওয়াইতে গিয়া আপনি আবার পাল্লা তুলি হাত দিয়ে লাইছেন। আপনি খাইবেন কি আর আমি খাবো কি? হ্যাঁ কয় ময়নার মারে, আমার তোর পাল্লা তুলি হাত গেছে, এটা আমার দুঃখ না। আমার দুঃখ হইল এই যে এতক্ষণ পর্যন্ত আসা যাওয়া যা কিছু করলাম, বাতার ডাইল মুই একখান করতে পারলাম না। তো কথাটা বলার উদ্দেশ্য কি? আমাদের সমাজে তো মাহফিল কম হচ্ছে না। আজকে এখানে ওয়াজ, কালকে আরেক জায়গায় ওয়াজ, পরশু আরেক জায়গায় ওয়াজ। বক্তার অভাব নাই, মাহফিলের অভাব নাই, ডায়েরিও খালি নাই, শ্রোতার অভাব নাই। এত ওয়াজের দ্বারা কি হইতেছে? এই দেশের মধ্যে তো সুদখোর কমতেছে না। সবাই কিন্তু বলেন নাই, যেডি কথা কইবে না বুঝবো এডি বউয়ের কামাই খাওয়াই না। আমার ওয়াজ ভাই সোজা সাপটা ওয়াজ। কথা বলবেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, কষ্ট হইতেছে আপনাদের? এত ওয়াজ হইতেছে, এখনো তো মসজিদে মসজিদে জুতা ছুরি বন্ধ হইল না। তার কারণ হইল, আমরা যতক্ষণ ওয়াজের প্যান্ডেলত বসা থাকি ততক্ষণ আমাদের ওয়াজ মনে থাকে। এখান থেকে উঠে গেলে আমাদের ওয়াজ আর মনে থাকে না। আপনাদেরকে 2 মিনিটে একটা কথা বলে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব। আপনারা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব হুজুরকে চিনেন? বাংলাদেশের এক সময়ের নাম করা ওয়াজের জগতের সিংহ পুরুষ ছিলেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আরেকজন হচ্ছেন মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী। তিনি জীবিত আছেন আলহামদুলিল্লাহ, এখনো ওয়াজ মাহফিল করেন। তাই যুক্তিবাদী সাহেব হুজুরের অনেক পুরাতন একটা ক্যাসেট শুনছিলাম, দাদা নাতির কিচ্ছা। দাদা আর নাতি গেছে ওয়াজ শুনতে। কি শুনতে? ওয়াজ যখন শুনবার গেছে, এখানে যারা রংপুরের মানুষ আছেন, গাইবান্ধার মানুষ আছেন, দূর দূরান্তের মানুষ আছেন, আপনারা ওইখানে যখন যান, আমরা যখন যাই, আমাদের ওয়াজ শুনতে 3 গ্রাম 4 গ্রাম। আরে ভাই কি হইল রে? ঠিক আছে, এই সাউন্ডে এখন যেমনি আছে ভাই এমনি রাখবেন, অনুরোধ। এটা কি মাইক? বিসমিল্লা মাইক। হ্যাঁ, এনে দিলে হ্যাঁ বিসমিল্লা। রুহুল মাইক। আল্লাহ রুহুল ভাইয়ের মাইকের মধ্যে বরকত দেখ, বলে না আমিন। আচ্ছা, তো যখন আমরা ওইদিকে যাই ওয়াজ করতে, 3 গ্রাম 4 গ্রাম 10 গ্রাম পার হয়ে মানুষ আসে ওয়াজ শুনতে। আসে কি আসে না? আসে। এখন তো ডিজিটাল যুগ। একটা সময় বিশেষ করে ময়মনসিংহ বিভাগে গেলে এখনো দেখা যায় সারা রাত্র ওয়াজ হয়। কি বলেন? সারা রাত্র ওয়াজ হয়। ফজরের আগ দিয়ে মোনাজাত হয়, ফজরের নামাজ পড়ে বাড়ি যায়। তো এরকমের গেছে ওয়াজ শুনতে। ওয়াজ শুনতে যাওয়ার পরে ওয়াজ শেষ করে যখন গভীর রাত্রে ফিরতেছে, নদী পার হইতে আইসা দেখে নৌকা আছে ঠিকই, মাঝি নাই। কি নাই? মাঝি। এখন দাদা বলতেছে, নাতিরে নৌকা তো পার হইতে হইব, নদী তো পার হইতে হইব, কি করবো? তুমি যেটা করবা হেডই। দাদাই কইতাছে, নাতিরে আমি আস্তে আস্তে পানিত নামি, তুই আমার পিছন পিছন। নাতি ভালো মতো তাকাইয়া দেখে দাদায় নামতে 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 লুঙ্গি উড়াইতে উড়াইতে জাগা মতো উড়াই দিয়েছে। এখন নাতি বেচারা কি করবো? কোন রকম ঠেয়ার কান্তন পার তৈব, পার হইয়া গেছে, ওই পার গেছে। এখন ওই পার যাওয়ার পরে নাতি তো হাই ভোল্টেজে গরম,
গতকালকে কি শুনলাম না তুমি দাদা, কি শুনছো তুমি? কে রে? হোল্লা ডাকি তুমি আর কল্লা ডাকি হয়েছে নাকি কইতে পারোস না? তাই গতকালকে যে মাওলানা কইল হাঁটুর উপরে কাপড় তুললে কবিরা গোনা হয়, পুরুষের সতর্ক কতটুকু এটা কি শোভাপুরবাসী জানে? পুরুষের সতর্ক কতটুকু এটা কি আপনারা জানেন ভাই? আচ্ছা, এবার দাদায় নাতিরে ওয়াজ করতেছে, কয় শোন, তুই না হইতে, তোর দাদির লগে বিয়া না হইতে, তোর বাপে না হইতে আমি ওয়াজ শুনি সড়ক থেকে। আজকে এত বছর ধরে ওয়াজ শুনি, এই ওয়াজ খালের এফারই মুই রাখি যাই, ও পারার নেই না। তো এখন আপনারা দশা কি এরকম হয়েছে? আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আজকের মাহফিলটা একটা তাফসীরুল কোরআন মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? পবিত্র কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে আমরা থাকতে চাই কি চাই না? এই কোরআনের সাথে সম্পর্ক আমরা করতে চাই কি চাই না? যেহেতু আমরা মুসলমান, আমাদের ইসলাম ধর্মের যে কিতাব আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? আমার ভাইরা, এই কোরআনের সাথে থেকে, কোরআনের পক্ষে থেকে, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদেরকে মরতে হয়, কারা কারা আমরা রাজি আছি? দুহাত তুলে দেখায় দেয়। আল্লাহ কবুল ফরমাও। আমার ভাইরা, যারা কোরআনের সাথে থাকতে চান, কোরআনের রাজ কায়েম করতে চান, কোরআনের আইন কায়েম করতে চান, আমার সাথে সাথে আপনারা বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। বলেন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের, আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, হকের পথে চলতে গিয়ে, মরণকালে কলমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। আপনারা কি মহিলা মানুষ? আমার তো সন্দেহ লাগতেছে ভাই। একটু জোরে বললে কি বউ ভাত দিব না বলছে? যদি আমার সাথে দুশ্মনী না থাকে, কোরআনের সাথে দুশ্মনী না থাকে, তাহলে একটু জোরে জোরে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে। কিতাব লিখেছেন হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে লেখা হয়, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 23টি বছর ধরে নবীজির উপরে কোরআন কারীম নাজিল করা হচ্ছিল। আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআন নাজিল করতেন, নবী আমার সাহাবায়ে কেরামকে শোনাতেন। একদিন তারা নবীজিকে প্রশ্ন করলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু, আমাদেরকে যদি একটি ঘটনা বর্ণনা করে শোনাতেন। তখন নবী আমার এই সূরা ইউসুফ, তখন আল্লাহ তাআলা এই সূরা ইউসুফকে নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে রুহুল মানির লেখক আল্লামা মাহমুদ আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেন রুহুল মানিতে, মক্কার মুশরিকেরা, ইহুদিরা সরাসরি নবীজিকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে যদি ইয়াকুব নবী এবং তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা একটু বর্ণনা করে শোনাতেন। তখন আল্লাহ এই সূরা নাজিল করেন। আমার ভাইরা, এই সূরার সাথে পূর্ববর্তী সূরার কি সম্পর্ক? এই সূরার পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা হুদ। কি? সূরা হুদ।
ওই সূরা হুদ যদি আপনি খোলেন, সেখানে দেখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ এবং নবীজিকে সান্ত্বনা দেওয়া এবং বিভিন্ন নবীগণের জীবন ইতিহাস আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো আমরা যদি সূরা হুদের দিকে তাকাই, যে বিষয়টা বারবার দেখা যাবে, অনেক নবীদের জীবন ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন, আর সূরা ইউসুফের মধ্যে একজন নবীর জীবন ইতিহাস আল্লাহ বর্ণনা করছেন। তাহলে বিষয়বস্তুর দিক থেকে কি মিল পাইলাম? আগের সূরায় নবীগণের জীবন ইতিহাস, এ সূরায় নবীর জীবন ইতিহাস। আমার ভাইরা, এখন আসেন এ সূরার ফজিলত কি। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, যদি কোনো বান্দা চায় নিজের কামাই রোজগারের মধ্যে বরকত হোক, যদি কেউ চায় ধনী হইতে, যদি কেউ চায় আমার আয় রোজগার বাড়ুক, আমি মানুষের কাছে সম্মানিত হতে চাই, তাহলে ওই বান্দা যেন প্রতিদিন সূরা ইউসুফ তেলাওয়াত করেন। আমার ভাইরা, এখন আসেন এ সূরার তাবির কি, তাবির কি। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে এই সূরা অথবা এই সূরা তেলাওয়াত করতে শুনে অথবা নিজের সূরা তেলাওয়াত করতেছে দেখে, তাফসীর কিতাবের মধ্যে লেখা হয় এই যে ওই আল্লাহর বান্দা সর্বক্ষেত্রে তিনি বিজয় লাভ করবেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই কোরআন কি সম্মানিত না অসম্মানিত? এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নাজিল করেছেন কে? কার পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন, তানসীলুম মির রাব্বিল আলামিন। আমার ভাইরা, কার উপরে নাজিল হয়েছে? নুজিলা আলা মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাসে, ঠিক কিনা? কোন রাতে? কদরের রাতে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার সাথে সাথে সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার ভাইরা, বর্তমান যে চাঁদ চলতেছে অত্যন্ত দামি মাস, ঠিক কিনা? আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ।